বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই কুর্মী সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কুর্মী নেতা রাজেশ মাহাতো জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারা খুশি, তবে তাদের জাতিসত্তা আন্দোলন চলবে, শান্তিপূর্ণভাবেই চলবে। তাদের জয়ী নির্দল প্রার্থীরা সরাসরি কোনোভাবে রাজনৈতিক দলকে সমর্থন না করলেও যদি রাজনৈতিক দল উন্নয়নের জন্য পাশে দাঁড়ায় তাহলে তারা এগিয়ে যাবেন। নবান্ন সূত্রে খবর, ঝাড়গ্রামে দুদিন থাকবেন মুখ্যমন্ত্রী। 9ই আগস্ট আদিবাসী দিবসে ঝাড়গ্রাম স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। সেখানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নে বহু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। আগের বছর বিরসা মুন্ডা জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রাম জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। জেলার মানুষের সমস্যার কথাও তিনি শুনেছিলেন। আর এবার ঝাড়গ্রাম জেলায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভালো ফল হওয়ার পর এই প্রথম আসছেন মুখ্যমন্ত্রী। 10ই আগস্ট মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে, তবে এই সফরের মাঝে তিনি দু এক জায়গায় পরিদর্শন করতে পারেন বলে সূত্রের খবর। ম্যাডাম সাহেব কথা হলো ম্যাডামের সঙ্গে যে আমাদের সাঁওতালি মিডিয়ামে বিভিন্ন জেলাতে সাঁওতালি মিডিয়ামে স্কুল কলেজ হবে এবং সাঁওতালদের সাথে সাথে এসটিদের বিভিন্ন কাজে উনি সাহায্য সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করব। এবং ঝাড়গ্রাম জেলায় উনি যেভাবে কাজ করেছেন ওতে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর যে কটা কাজ বাকি আছে করবেন, আস্তে আস্তে করবেন, এই প্রতি কথা হলো। জাহের থানা হবে এবং আমাদের শিক্ষক নিয়োগ হবে। ঝাড়গ্রাম জেলায় যেটা আমাদের প্রতি ব্লকে একটা করে মডেল সাঁওতালি মডেল স্কুল হবে। তার সাথে সাথে আমাদের এখানে জাহের থানা হবে। যেসব বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যদি কোনোভাবে এসটিদের বন্ধ আছে সেগুলো চালু করবেন। এইসব কথাবার্তা আপনারা নিজেরা গিয়েছিলেন না? আমাদের তরফ থেকে আজকে ওনাকে সম্বর্ধনা জানালাম যে উনি যেসব কাজ করে দিয়েছেন তার জন্য ওনাকে আমরা সম্বর্ধনা। 844 জন টিচার যে ঘোষণা একটু সামনে আসুন প্লিজ। একটু সামনে চলে আসুন। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম আমি ভাঙ্গা হাসদা, ভারত জাকাত মাঝি পারগানা মহল, ঝাড়গ্রাম জেলা পারগানা জোহার। এখানে আমাদের দিলীপ বাবু আছেন। আর কে বলবেন? দিলীপ বাবু একটু ঘুরে যাবেন। দিলীপ বাবু হ্যাঁ ঘুরে যান। দিলীপ বাবু একটু ঘুরে যান। দিলীপ বাবু একটু ঘুরে উনি আসছেন, আসার সঙ্গে সঙ্গে উনি আমাদেরকে ডেকে নিয়েছিলেন। বাঁকুড়া থেকে আমাদের এসছেন প্রতিনিধি, পুরুলিয়া থেকে এসছেন রতনবাবু, রতনলাল জেলা পারগানা বাবা, বাঁকুড়া থেকে তল্লাট পারগানা বাবা বাবুনাথপুর এসছেন, আমাদের মেদিনীপুর জেলায় পারগানা বাবা আছেন, আমাদের সনাতন হেমব্রম বাবু আছেন, তারপরে আমাদের গোবিন্দ প্রসাদ জেলা পারগানা বাবা আছেন এবং আমি আছি ডাঙ্গাবাবু। এখানে সবাই মিলে অর্থাৎ আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম সমস্ত জেলার প্রতিনিধিমূলক আমরা আজকে এসেছিলাম। আজকের যে মূলত আসার উদ্দেশ্য ছিল আমাদের যে জঙ্গলমহলে উনি আসছেন 9ই আগস্ট উপলক্ষে জঙ্গলমহলকে বেছে নিয়েছেন এবং এই জঙ্গলমহলে আসার কারণে ওনাকে সংবর্ধনা জানানো হচ্ছে। এর সঙ্গে সঙ্গে গত কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে আদিবাসী কল্যাণের জন্য উনি কিছু মানে যেমন 844 জন শিক্ষক নিয়োগের কথা বলেছেন। সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটিতে মিউজিক এবং আর্টস অন্যান্য এগুলো ডিপার্টমেন্টগুলো নতুন করে চালু করার কথা ঘোষণা করেছেন। এর সঙ্গে পার্শ্ব শিক্ষক নিয়োগের কথা উনি বলেছেন। যে সমস্ত বিদ্যালয়গুলোতে এখনও ভলেন্টিয়ার টিচারের মাধ্যমে স্কুলগুলো চলছে তাতে প্যারা টিচার হিসাবে তাদেরকে দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে। এই সমস্ত ঘোষণা করার কারণেই আমরা ওনাকে সংবর্ধনা জানালাম, ওনার সঙ্গে দেখা করলাম এবং খুবই আমরা আনন্দিত বোধ করলাম। উনিও আমাদের সঙ্গে দেখা করে খুবই আনন্দিত। কালকের অনুষ্ঠানে কি আপনারা থাকবেন? হ্যাঁ, উনি আমাদেরকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। বলছি আপনারা তো উন্নয়নের জন্য ওনাকে ধন্যবাদ জানালেন, কিন্তু উন্নয়নের মাঝেই অনেক নানানভাবে আপনারাও সেগুলো অবগত যে বিভিন্নভাবে জঙ্গলমহলে একটু অশান্তি ছড়ানোর চেষ্টাও চলছে। তাহলে সেই বিষয়ে আপনাদের কি মন্তব্য? সেই নিয়ে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা হলো? না, আমরা আমাদের দিক দিয়ে যেটুকু দাবি জানানোর কথা আমরা জানিয়েছি। অন্যান্য সংগঠন তাদের নিজস্ব তাদের দাবি দাওয়া জানানোর অধিকার আছে, প্রত্যেকেই বলতে পারেন। আমরা আমাদের পক্ষ থেকে যেগুলো দাবি আগেও করে এসেছি, আপনারাও জানেন কি দাবিগুলো রেখে এসেছিলাম, এখনও বলছি। আমরা সেই দাবিগুলো আজকেও মেমোরেন্ডাম ওনার হাতে তুলে দিয়েছি। যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে বা যে দাবিগুলো আমরা অনেকদিন ধরে করে আসছি সেই সমস্ত দাবি যেন পূর্ণ হয় এই আশ্বাস রাখছি। দাবির কথা বলা যায় না, বলছি যে
জঙ্গলমহলে যে শান্তি সেইটাকে বিঘ্নিত করার জন্য কিছু প্রচেষ্টা চলছে বা সাম্প্রতিক সময় আমরা দেখেছি বেশ মানে দেখেছি কয়েক মাস সেই ধরে নিয়ে আপনাদের অশান্ত, এদিকে ঘুরে যান না। না আমরা আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল আমরা আগেও বলেছিলাম যে আমরা কোনো রকম জাতি বিদ্বেষেও নয় বা অন্য কোনো মানে সম্প্রদায়ের সঙ্গে আমাদের কোনো বিভেদ নয়। আমরা তাদেরকে এইখানকার ভাই বোন বা আমাদের কাকা বাবা জেঠা এইভাবে আমরা মনে করেছি, এখনো মনে করি। আমাদের মধ্যে কোনো বিভেদ আমরা সৃষ্টি করতে চাই না, যাতে শান্তিপূর্ণভাবে জঙ্গলমহলে সকলে একসঙ্গে বসবাস করতে পারি, তাই চেয়েছি। সেটাই আমরা প্রশাসনের কাছেও আবেদন জানিয়েছি, দিদির কাছেও আজকে সেই আবেদন জানিয়েছি। হ্যাঁ, কি জানালেন আজকে দিদির কাছে এই বিষয় নিয়ে কি যে আবেদন আমরা জানালেন? শান্তিপূর্ণভাবে যাতে জঙ্গলমহলের মানুষ বাস করতে পারে, তার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার প্রশাসনিক লেভেল থেকে আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা কোনো রকম কোনো মানে ষড়যন্ত্রে পা দেব না, এই আশ্বাস ওনাকে দিয়েছি। আমার নাম দিলীপ কুমার মান্ডি, ওই অবিভক্ত মেদিনীপুর জেলার যোগ পারগানা, ভারত জাকাত মাঝি পারগানা। থ্যাংক ইউ। একটু আজকে কি আলোচনা হলো আপনাদের? আমাদের প্রথমত আমরা ওনার সাথে দেখা করে আমাদের পরম পর্বে যে উনি পূর্ণ দিবস শিখে দিয়েছেন সেই জন্য ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। এবং কুর্মী জাতির যে এসটির দাবি, জাতিসত্তার দাবি, যাতে করে আমাদের এই ৭৩ বছরের যে বঞ্চনা তার অবসান হয় এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের উন্নয়নমূলক কাজের জন্য অনেক রকম বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে ওনার সঙ্গে। এই পয়েন্টগুলো যদি একটু বলো আলোচনার। আলোচনার পয়েন্টগুলো বলতে গেলে যে আমাদের কি বলবো, কর্মীদের মূলত জাতিসত্তার যে দাবিটা ছিল সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তারপরে ওনাকে যে কুড়মালি ভাষার স্বীকৃতি দিয়েছেন, কুর্মী ডেভেলপমেন্ট গ্রুপ গঠন করেছেন এবং হচ্ছে যে পরম্পরাগত ছুটি দিয়ে সেটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলাম। এবং যাতে করে আমাদের যে এসটির দাবিটা রয়েছে, যে কেন্দ্র রাজ্য সরকারের যে দুটা সরকারের মধ্যে যে টালবাহানা হচ্ছে এটা বিলম্বিত হচ্ছে, এবং আমরা ওনাকে বললাম, দাবি করলাম যে যাতে অবিলম্বে যেন এটার শান্তিপূর্ণ সমাধান হয়। একটু এদিকে। আপনাদের আন্দোলন নিয়ে আপনাদের কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল, সেই নিয়ে তারা যে আপনারা আন্দোলন করছেন। না, আন্দোলন তো শান্তিপূর্ণ এটা বলার কিছু নয়, শান্তিপূর্ণ আন্দোলন চলবে। কিন্তু আমরা আমাদের সাংবিধানিক ক্ষেত্রে আমরা জেল থেকে এসেছি, বললাম যে আমরা দেখুন, আমরা তো আমাদের জাতিসত্তার নিয়ে কথা বলছি, আমরা স্টেটের শত্রু নয়, রাজ্যের শত্রু নয় বা কেন্দ্রের শত্রু নয়। আমরা আমাদের অবহেলিত জাতির যে হক অধিকার তার নিয়ে আমরা আন্দোলনটা করছি, এবং এই আন্দোলন গণতান্ত্রিকভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে চলবে যতক্ষণ পর্যন্ত দাবি করতে। এই আপনাদের আন্দোলনকে ভিত্তি করে অনেকেই প্ররোচনা দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করতে জঙ্গলমহল এলাকায় ফের নতুন করে, তাহলে এই নিয়ে কোনো কথা হলো বা আপনাদের মতামত কি? যারা অশান্তি সৃষ্টি করবেন তাদের ব্যাপারটা প্রশাসন দেখবেন, এটা আমাদের মাথা ব্যথার কারণ নয়। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা সংবিধান মানি, শান্তি পথে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনটা আমরা চালাবো। আচ্ছা, এবং আমাদের দাবির বিষয়ে আমরা আমার কাছে অনুরোধ করলাম, আবেদন করলাম যে আপনারা তাড়াতাড়ি দেখুন, নিষ্পত্তি করুন, রাজ্য সরকার যেন আমাদের এই বিষয়ে নিজেদের যতটুকু করণীয় যুক্তরাষ্ট্র পরিকাঠামো রাজ্যের যা করণীয় উনি যেন করেন, উনি আশ্বাস দিয়েছেন। এবং উনি যা করেছেন কুর্মীদের জন্য, কুর্মী সমাজ যথারীতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, কারণ উনি অনেক কিছু করেছেন যেটা কিনা আগের কোনো রাজ্য সরকার করেনি। অনেক ধন্যবাদ। সেই মামলার সম্বন্ধে কিছু বললেন আপনারা, কিছু জানালেন মুখ্যমন্ত্রী? না, সেটা তো আইন বিচার করবে মুখ্যমন্ত্রী। আমরা বিনা দোষে আমরা ইয়ে হয়েছিলাম, আইন বিচার করবে, দোষী অপরাধী সেটা আইন, আমরা আইনের উপর ভরসা রাখি, বিচার ব্যবস্থার উপর ভরসা রাখি, সেটা তারা বিচার করবে। মূল যে দাবি সিআরআই রিপোর্টে জাস্টিফিকেশন সব পাঠানো, সেটা থেকে সরছেন না? না, সেটা থেকে সরব না। আমাদের দাবি তো রয়েছে, কিন্তু সেই দাবির যে টেকনিক্যাল, যেটা কেন্দ্র সরকার একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে রেখেছে এসটি ইনক্লুশনটা নিয়ে। 15 মার্চ 15 মার্চ যেটা সংসদে অর্জুন মুন্ডা, মাননীয় মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, উনি বলেছিলেন যে মডালিটিসগুলোর উপর নির্ভর করে এসটি করা হয়, সেই মডালিটিসগুলোকে অ্যামেন্ড করতে হবে, সংশোধন করতে হবে। সেই অ্যামেন্ডমেন্টের কাজটা হচ্ছে কেন্দ্রের, সেটা করছে না। এবং সেটা একটা জটিল অবস্থার মধ্যে রেখে দেওয়ার জন্য সেটা কিন্তু রাজ্য সরকারগুলোও সেই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছে না যে কোনটা চাইছে, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট, সেন্ট্রালের কোন জিনিসটা দরকার, সেটা তারাও বুঝতে একটা সময় পাচ্ছে না। তার জন্য বিলম্ব হচ্ছে, একটা টালবাহানার মধ্যে দিয়ে আমরা আমাদের জাতিসত্তার আন্দোলনটা চলছে। আমি বললাম অভিযোগ করছিলেন রাজ্য সরকার বিষয়টা দেখছে না বা করছে না। না, অভিযোগের ব্যাপারটা নেই। আমরা চাইবো যে যার যেটা করণীয়, বক্তব্যটা কী হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পরিকাঠামোতে যদি এসটি ইনক্লুশনের জন্য রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের কিছু না কিছু কর্তব্য আছে, সেটাকে আমরা দাবি ছিল যে রাজ্য সরকার অবিলম্বে সেটা করুক, তার যা করণীয়।
ঠিক আছে, সেটাই আমরা দাবি, আমরা দোষারোপ কখনো করছি না, আমরা দাবি রেখেছিলাম তারা করুক। আপনাদের আগে আদিবাসীদের সামাজিক সংগঠন মিটিং করেছে, তারা কিন্তু বিরোধিতা করেছে যে আপনাদের এসটি করা চলবে না। তাদের মিটিং আমি না দেখেছি না শুনেছি, আমি সুতরাং আলোচনা করে খুশি হয়েছি, আমি দেখি আপনারা কি খুশি? আজকে আলোচনা নিয়ে একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলেন, এত খুশি না হওয়ার কিছু, অবশ্যই খুশি হয়েছি, ধন্যবাদ। ভালো করে আদিবাসী সমাজের প্রতিনিধিরা তাদের আমরাও ইচ্ছা প্রকাশ করেছিলাম, সরকারও আমাদের আগ্রহকে গুরুত্ব দিয়েছেন, ওরা আলোচনায় বসেছেন। আদিবাসী সমাজের প্রতিনিধিদের বক্তব্য যে আমরা এই জেলাতে কোনো রকম বা এই জেলা বা জঙ্গলমহলের জেলাগুলিতে কোনো রকম জাতিবিদ্বেষ চাই না, সবাই একসঙ্গে মিলেমিশে আগে জাতিবিদ্বেষকে আমরা চাইছি নাকি? আমরাও তো শান্তিপূর্ণ সহাবস্থানে আছি, আমরা শান্তিতে থাকতে চাই, আমাদের মধ্যে মৈত্রী, ভাইচারা, সম্প্রীতি, আমাদের সব কিছু বজায় থাক, কুটুম্বিতা বজায় থাক, জঙ্গলমহলের শান্তি যেন কোনোভাবে কোনো রকমভাবে যেন নষ্ট না হয়, বিঘ্নিত না হয়, আমরা শান্তিতে চাইছি, আমরাও শান্তি চাইছি। কর্মী আন্দোলনের সময় যে অবরোধ যে সমস্ত হয়েছিল সেগুলো কি নিশ্চয়ই এবার বন্ধ করবেন? কোনটা? কর্মী আন্দোলনের সময় তো একসময় আমি কি বললাম যে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চলবে, ঠিক আছে? অতীতে যা হয়েছে তার অ্যাসেসমেন্ট, তার ইভ্যালুয়েশন আপনারা করবেন, জনগণ করবে, সরকার করবে, আমরা আন্দোলনটা চালিয়ে যাবো শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে। পঞ্চায়েত ভোটে আমরা সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু করে বলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, পরবর্তী আন্দোলন রূপরেখা কী হবে সেটা আমাদের কেন্দ্রীয় কমিটি রয়েছে, আমাদের আলোচনা হবে, সভাপতি সম্পাদক যারা রয়েছে 4টা রাজ্যের, এই মুহূর্তে আমি জানি কী করে আপনাকে বলবো। পঞ্চায়েত ভোটে যেগুলো সামাজিক সংগঠন দখল করেছে কুর্মীদের, সেই পঞ্চায়েতগুলো কি হবে? কোনো রাজনৈতিক, আমি তো বলেই দিয়েছি, কোনো রাজনৈতিক দলকে কুর্মী নির্দল প্রার্থীরা সমর্থন করবে না। রাজনৈতিক দলগুলা যদি রাজনৈতিক উদারতা থাকে তবে কুর্মী নির্দল প্রার্থীদেরকে সহায়তা বা সমর্থন করুক এলাকার উন্নয়নের জন্য। আমরা তো বলেই দিচ্ছি, আমরা স্ট্যান্ড ক্লিয়ার করে দিচ্ছি আমরা। ধন্যবাদ। রাজেশ মাহাতো, কুর্মী সমাজ পশ্চিম রাজ্য। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, ঠিক কি বিষয়ে বৈঠকে কি সামনে উঠে আসলো সেটা যদি একটু তুলে ধরো। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে পা রেখেই তিনি আদিবাসী এবং কুর্মী সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন, তাদের অভাব অভিযোগ দাবি দেওয়ার কথা তিনি শোনেন এবং প্রত্যেকেই তারা তাদের মতো করে মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের দাবি দাওয়াগুলো জানান। আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনের আগে কুর্মীদের বিক্ষোভে প্রায় হয়েছিল জঙ্গলমহল। আমরা এটাও দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নবজোয়ার কর্মসূচিতে যখন ঝাড়গ্রামে এসেছিলেন তখন তাকে ঘিরে, তার কনভয় ঘিরে কুর্মীদের একটা অংশ বিক্ষোভ দেখিয়েছিল। এমনকি মন্ত্রী বীরবা হাসদা, স্থানীয় বিধায়ক, তার গাড়িও ভাঙচুর করার অভিযোগ ওঠে এবং সেই ঘটনায়, সেই অভিযোগে রাজেশ মাহাতো সহ 11 জন কুর্মী নেতাকে গ্রেফতার করে, পরে তারা জামিনে মুক্ত হয়েছে। সেই রাজেশ মাহাতো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তাদের বেশ কিছু দাবি দেওয়ার কথা জানান। যেরকম তিনি বলেছেন যে তারা রাজ্য সরকার যেটা বলছে বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে তারা সেটা মানবেন, তাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তাদের যে আন্দোলন, অর্থাৎ তারা যে তফসিলি জাতিভুক্ত হতে চায়, যে আন্দোলন করছে তারা, সেই আন্দোলন থেকে তারা কিন্তু কিছু করবে না, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং সেই স্পষ্ট বার্তা কিন্তু মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে স্পষ্ট দিয়ে এসেছেন। এবং তুমি জানো যে এই ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস এবার পঞ্চায়েতে ভালো ফল করেছে, তারা 19টা জেলা পরিষদই দখল করেছে, কিন্তু প্রায় 139টা গ্রাম পঞ্চায়েত কিন্তু কুর্মীদের দখলে দিয়েছে। নির্দল কুর্মী প্রার্থী যারা দাঁড়িয়েছিল তারা জিতেছে প্রায় 139টা আসনে। এবং আজকে রাজেশ মাহাতো যেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর যেটা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তাদের জয়ী প্রার্থীরা তারা কোনো দলে যোগ দেবে না, যদি কোনো রাজনৈতিক দলের বোর্ড গঠন করতে তাদের সমর্থন প্রয়োজন হয় তাহলে তারা বাইরে থেকে তাদেরকে সমর্থন করবে, কিন্তু তাদের জয়ী প্রার্থীরা কোনো দলের ঝান্ডা তারা হাতে তুলে নেবে না। এবং তারা এটাও জানিয়েছে, যেটা তোমাকে আগেই বললাম, তাদের আন্দোলন কিন্তু চলবে। কুর্মীদের সঙ্গে দেখা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদিবাসীদের সঙ্গে দেখা করেছিলেন, ডাকাতমাঝি পরগনার প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন এবং তারা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেটা জানিয়েছেন যে ঝাড়গ্রামে প্রচুর আদিবাসী মানুষ থাকে, এটা আদিবাসী অধ্যুষিত এলাকা, তো এখানে অনেক স্কুল আছে, সরকারি স্কুল আছে যেখানে সাঁওতালি ভাষার পঠন পাঠন হয় না। যদিও দেখো এর আগে সাঁওতালি মিডিয়াম স্কুল কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রথম করেছে ঝাড়গ্রামে, এবং তারা বলছে যে সেই স্কুলের সংখ্যাটা আরো বাড়াতে হবে এবং আদিবাসী শিক্ষক শিক্ষিকাও নিয়োগ করতে হবে সেই স্কুলগুলোতে।
যাতে আদিবাসী ছেলেমেয়েদের শিক্ষার মানোন্নয়ন হয় সেদিকে মুখ্যমন্ত্রীকে নজর দেওয়ার কথা তারা জানিয়েছে, আবেদন করেছে। এবং আমরা যেটা সূত্রের খবর জানতে পারছি যে মুখ্যমন্ত্রীর কাছে তারা কিন্তু তারা আবেদন করেছে যে কুর্মীদের যাতে কোনোভাবেই তফসিলি জাতিভুক্ত না করা হয়, তালিকাভুক্ত না করা হয়। তো দেখো, আদিবাসী এবং কুর্মীদের এই যে ইস্যু, তাদের যে লড়াই, সেটা তো আমরা অনেকদিন ধরেই চলছে, আমরা দেখছি। কিন্তু যেহেতু পঞ্চায়েত নির্বাচনের পর যেহেতু সামনেই লোকসভা নির্বাচন আছে, সেটা রাজনৈতিক মহল মনে করছে যে লোকসভা নির্বাচনে তৃণমূলকে এই ঝাড়গ্রাম দখল করতে গেলে আদিবাসী এবং কুর্মী দুটো সম্প্রদায়ের মানুষেরই মন জয় করতে হবে। আমরা গত লোকসভা নির্বাচনে দেখেছিলাম এই আসনটা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল, বিজেপি জিতেছিল, কিন্তু বিধানসভা নির্বাচনে তারা ভালো ফল করে এবং পঞ্চায়েত নির্বাচনে তারা সেটা ধরে রাখতে পেরেছে। কিন্তু লোকসভা নির্বাচনটা যেহেতু সেখানে অন্য অনেক ইস্যুতে হয়, তাই তাদের এই লোকসভা কেন্দ্র দখল করা তাদের কাছে একটা কাশফুলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাই এই লোকসভা দখল করতে গেলে আদিবাসী এবং কুর্মী সম্প্রদায়ের মানুষের মন জয় করতে হবে। ফলে তার যে বলতে পারো যে প্রথম ধাপ, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার এই পঞ্চায়েত নির্বাচনের পর যে প্রথম জেলা সফর অর্থাৎ ঝাড়গ্রামে এসে কিন্তু সেই প্রথম ধাপ তিনি এগিয়ে গেলেন। অর্থাৎ আদিবাসী এবং কুর্মীদের সঙ্গে তিনি আলাদা আলাদাভাবে কথা বললেন, তাদের কথা শুনলেন এবং তাদের মনের কথা বুঝে তিনি তাদেরকে তাদের মতো করে প্রতিশ্রুতি দিলেন। অঞ্চল, ধন্যবাদ দেবযানী তোমাকে। যে বিষয়টি দেবযানী ইতিমধ্যে জানালো যে ঝাড়গ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছে সরাসরি আদিবাসী এবং কুর্মীদের সাথে পৃথক পৃথকভাবে, এবং তাদের নানান রকম সমস্যার কথা তিনি শুনেছেন এবং তার মতো করে দুই জাতিকেই কিন্তু তিনি বার্তা দিয়েছে, তিনি তার কথা প্রতিশ্রুতি দিয়েছে। এবার সেই প্রতিশ্রুতি পরবর্তীকালে কোন দিকে গড়ায় বা কোন দিকে যাচ্ছে, আদিবাসী এবং কুর্মী সমাজের মধ্যে যে টানাপোড়েন চলছে, সে টানাপোড়েন পরবর্তীকালে কোন দিকে মোড় নেয়, সেই দিকে নজর থাকবে ট্রাইব টিভির।